যে আসলে এই ধরনের যে একটা পরিকল্পনা আছে বাংলাদেশে, এটি আমি প্রথম দেখলাম যে এইখানে কোনো টাকা ছাড়া এইভাবে একটা অনুদান দিয়ে মসজিদ, মন্দির, শ্মশান, গুরুস্থান করে দেওয়া হয়। তবে একটা কথা ওনারা বলছেন যে আমরা ইউনিয়ন আমরা ভোট দিয়ে যাদেরকে প্রতিনিধি করি তাদের কাছে আমরা যদি এটা যায় চাই, জুতা 4-5টা ক্ষয় হয়ে যায়, তাও আমরা এই অনুদানগুলি পাই না। তো এখন দেখা যাচ্ছে যে আমাদেরকে অটোমেটিক এইখানে এসে আমাদেরকে দিয়ে যাচ্ছে। আমরা ইউনিয়ন আমরা ভোট দিয়ে যাদেরকে প্রতিনিধি করি তাদের কাছে আমরা যদি এটা যায় চাই, জুতা 4-5টা ক্ষয় হয়ে যায়, তাও আমরা এই অনুদানগুলি পাই না। তো এখন দেখা যাচ্ছে যে আমাদেরকে অটোমেটিক এইখানে এসে আমাদেরকে দিয়ে যাচ্ছে। তো আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, এই মসজিদ, মন্দিরের, শ্মশানের যে টাকাগুলি ওনারা দেবে, সেই টাকাগুলি যেন মসজিদ, মন্দিরের কাজে মনের দিক থেকে আপনারা ওইভাবে কাজ করবেন যেন টাকাগুলি কোনো দিকে না যেয়ে মসজিদ, মন্দিরের কাজে লাগে। আর এই মসজিদ, মন্দিরের কাজে যখনই আপনারা লাগাইতে পারবেন তখন হয়তো আরও অনুদান আসবে। এখন যদি হয়তো ওরা 10 লাখ টাকা দেয়, হয়তো এরপরে হয়তো 20 লাখ টাকা দেবে। কারণ এইটা হয়তো তারা দিয়ে পরীক্ষা করতেছে আসলে আমাদের বাংলাদেশের লোকেরা কিভাবে কাজ করে। কারণ এই অনুদানটা হলো সৌদি আরবে। সৌদি আরব শুধু মসজিদের জন্য দিচ্ছে না, এটা সব আমাদের বাংলাদেশে, যেহেতু আমরা বৈষম্যহীন বাংলাদেশ, এখন আন্দোলনেও আসছে আমরা বৈষম্যহীনভাবে চলাফেরা করবো। এই বৈষম্যহীনভাবে